মহারাজ ধৃতরাষ্ট্র কিছু একটা করুন, অনর্থ হচ্ছে, এটাকে থামান। দুর্যোধন থামো পুত্র, এটা অনুচিত হচ্ছে। কেন বাবা, কেন অনুচিত? যখন ওই পাঞ্চাল ইন্দ্রপ্রস্থে আমাকে অপমান করেছিল, আপনাকে অপমান করেছিল, তখন তো কেউ এটা বলেনি যে একবার থামো, এটা অন্যায় হচ্ছে। তাহলে আপনারা সবাই আমাকে কেন থামতে বলছেন? আমি আপনার অপমানের প্রতিশোধ নিচ্ছি, আর যা করছি ঠিক করছি। আর আমি কিছু অনুচিত বলছি না বাবা। দ্রৌপদী হলো পাণ্ডবদের স্ত্রী, আর স্ত্রীর ওপর স্বামীর সম্পূর্ণ অধিকার থাকে। দুর্যোধন, নিজের আত্মাকে এত ঘৃণ্য আর এত নিচে নামিও না যে মৃত্যুর পরেও তোমার আত্মা এক মুহূর্তের জন্য শান্তি না পায়। স্বামী স্ত্রীর একে অপরের ওপর কোনো অধিকার থাকে না, শুধু প্রেমের সম্পর্ক থাকে। আর প্রেম নিজের অর্ধাঙ্গিনীকে বাজিতে রাখার অনুমতি দেয় না। নিজের ক্রোধ সংযত করো রাধা, নয়তো মহা বিনাশ ঘটতে পারে। আর পিতামহ ভীষ্ম, আপনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারেন না। আপনি হলেন এই রাজ্যের রক্ষক। আর গুরু দ্রোণ এবং মহামন্ত্রী বিদুর, আপনারা হস্তিনাপুরের রাজার বিরুদ্ধে যেতে পারবেন না। আর বন্ধু কর্ণ, আর যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তো আমি তোমাকে আমার বন্ধুত্বের দিব্যি দিচ্ছি। এখানে এখন যা কিছু হবে তা তোমাকে নীরব দর্শক হয়ে দেখতে হবে। ভ্রাতা দুর্যোধন ঠিক কথা বলেছেন। উনি যেটা বলেছেন সেটাও রাজআজ্ঞা, আর রাজআজ্ঞার পালন আপনাদের সবাইকে করতে হবে। অধর্ম হচ্ছে, ঘোর অধর্ম। কোন প্রতিজ্ঞা নারীর সম্মানের থেকে বড় হতে পারে না, কোন রাজআজ্ঞা নারীর সম্মানের থেকে বড় হতে পারে না, কোন প্রতিশ্রুতি নারীর সম্মানের থেকে বড় নয়। আর দ্রৌপদী হচ্ছে আমার দাসেদের স্ত্রী, আর দাসেদের তার নিজের কোনো বস্তুর ওপর কোনো অধিকার থাকে না, সেটা শাস্ত্র হোক, অস্ত্র হোক, অথবা তাদের স্ত্রী। আর এখন ওই দাসের স্ত্রীর ওপর আমার পূর্ণ অধিকার আছে। সুযোগ। দুর্যোধন, আমি এই পাণ্ডবদেরকে আর একটা শেষ সুযোগ দিচ্ছি, কারণ আমি এটা চাই যে কেউ এটা না বলুক যে আমি দ্রৌপদীকে তোমাদের থেকে বলপূর্বক কেড়ে নিয়েছি। আর দ্রৌপদীকে তো আমি তোমাদের থেকে কেড়েই নেব। আর যদি তোমরা নিজের স্ত্রীর সম্মান রক্ষা করার চেষ্টা করতে চাও, তাহলে সেটাও করো। এই নাও হ্যালো পাশা, আর জিতে নাও সবকিছু। শয়তান দুর্যোধন, আমি তোর সর্বনাশ করব। যদি আজ এরকম হয় দুর্যোধন, তাহলে সমস্ত কুরুকুলের বিনাশের কারণ তুই হবি। দাসের কথা না বলে আমার আদেশের জন্য অপেক্ষা করো দাস। যদি এটা না চাও যে আমি নিজের বল প্রয়োগ করি এবং দ্রৌপদীকে তোমাদের থেকে কেড়ে নিই, তাহলে পাশা ফেলো দাস। যুধিষ্ঠির, হ্যালো। যদি আমি পরাজিত হই, তাহলে আমি, আমার হস্তিনাপুর সবকিছু তোমার। আর যদি তুমি হারো, দ্রৌপদী আমার হবে। মহারাজ ধৃতরাষ্ট্র, আজ প্রথমবার আমার প্রতিজ্ঞা অনুচিত বলে মনে হচ্ছে। এই সব দেখে নীরব হয়ে থাকা আমার কাছে খুবই পীড়াদায়ক। আপনি হস্তিনাপুরের রাজা, আপনি দুর্যোধনকে এই অনর্থ করা থেকে আটকান। ধিক্কার দিচ্ছি নিজেকে। আজ আমার শেখানো সমস্ত বিদ্যা ব্যর্থ হয়ে গেল। আমানোকে হয়তো আজ কুরুবংশের মর্যাদা চুরমার হয়ে যাবে। আজ নিজেকে অসহায় মনে হচ্ছে। পুত্র দুর্যোধনকে কিভাবে থামাই কিচ্ছু বুঝতে পারছি না আমি। আর আপনি আমাকে থামাতেও পারবেন না বাবা, কারণ আমি এখানে যা কিছু করছি তা আপনার প্রতি অপমানের প্রতিশোধ নেব বলে করছি, আর নিয়মানুসারে করছি।
ভুলেও আমাকে থামানোর চেষ্টা করবেন না। মূর্খ দুর্যোধন, নিয়ম অনর্থ আটকানোর জন্য বানানো হয়, অনর্থ করার জন্য নয়। রাধা যুধিষ্ঠির, দাসেদের ন্যায় তুমিও অর্ধনগ্ন হয়ে যাও আর রাজ সিংহাসনের বদলে এই মাটিতে বসে পাশা খেলো। আমার স্ত্রী দ্রৌপদীকে বাজি রাখলাম। দ্রৌপদী আমার। জিতে গেছি আমি সবকিছু। দ্রৌপদী আমার, আমার। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও আর গিয়ে ওই দাসী দ্রৌপদীকে এখানে নিয়ে এসো। অন্ধের পুত্র, অন্ধ বলে অপমান করেছিল না আমাকে, আর আজ আমি ওকে দাসী হিসাবে ভরা সভায় অপমান করব, তবেই আমার প্রতিশোধ পূর্ণ হবে। আর আজ আমি সবার সামনে ওকে আমার নিজের উড়ুতে এনে বসাবো। তখন দেখবো এই অহংকারী নারীর অহংকার ও সৌন্দর্যের থেকে অধিক নাকি কম। কৃষ্ণ, যাই হয়ে যাক না কেন, দ্রৌপদীর সম্মান যেন নষ্ট না হয়, না হলে সর্বনাশ হবে। এই সংসার দেখবে, যে নারী ভালোবাসতে পারে সে মহাপ্রলয়ও নিয়ে আসতে পারে।